আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা দোয়া করছি, ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন সবখানে সবসময় আপনাদের। দর্শক, আমরা আজ একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আজ আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ওয়াইজেন, বিশিষ্ট বক্তা, বিশিষ্ট আলেম, হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাওবাতুন নাসুহা, একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরে তার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং সব মাফ করে দেন, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমান হয়। মুসলিম শরীফের হাদিস। তাওবা করার মতো করতে হবে আমাদেরকে। আমরা তার দরজায় ফিরে আসব, আর কখনো যে গুনাহ থেকে তাওবা করব আর কখনো সেই গুনাহ আমরা করব না। তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহর কাছে মাপ পাবো। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার সকালে পড়ে, সন্ধ্যার আগে মারা যায় পড়ে, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি বললাম আমরা একটু আগে, এই আমলটি আমরা করব, এই তাওবাটি আমরা পড়ব। তাওবা ইস্তিগফার, তাওবাতুন নাসুহা আমরা এমনভাবে করব যেমনভাবে তাওবা করেছিলেন সাহাবায়ে কেরাম। আমরা অনেক গুনাহ করেছি জীবনে, এমন কেউ নেই যে বেগুনাহ মাসুম। আল্লাহ তাআলা বলেছেন, নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমাদেরকে আমি ক্ষমা করে দেব, আমি গফুরুর রহিম, সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য সাহাবীরা মসজিদে নববীর যে পিলার ছিল, সেই পিলারের সাথে মানে নিজেদেরকে মনে হচ্ছে বেঁধে রেখে তাওবা ইস্তেগফার করত। তারা নিজেদের নফসকে শাসন করত। ওলি আউলিয়া সুফি সাধকগণ তাদের নফসকে শাসন করত। অনেক সময় তারা শাসন করতে গিয়ে বছরের পর বছর পানির কষ্ট দিয়েছে নিজের নফসকে, তারপর সোজা করেছে। স্বেচ্ছায় আল্লাহর ইবাদত বন্দিগি এবং আল্লাহর পথে আসতে চায় না এই নফস, এই জন্য পানিশমেন্ট দিয়েছে তারা, তারপর সোজা করেছে। তো আমরা আসলে পানিশমেন্ট দূরের কথা, আমরা নিরন্তর ছুটে চলছি গুনার পিছে প্রতিযোগিতা করে। আমরা তাওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন, কিন্তু আমরা তাওবা করছি না। শেষ নিঃশ্বাসের ঢেউ যখন আছড়ে পড়বে, বিদায়ের শেষ চিঠি যখন আমাদের চলে আসবে, যখন বুঝতে পারবো আজকের জীবনটাই শেষ, তখন তওবা করার জন্য আল্লাহর কাছে সময় চাবো আর বলবো, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি রিজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম
বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সেদিন আমরা আল্লাহর কাছে বলবো, মৃত্যুর বিছানায় পড়ে গিয়ে, হে আল্লাহ, আবার একটু ফেরত পাঠাও পৃথিবীতে। আমাকে অনেক ভালো কাজ করার সুযোগ দিয়েছিলে, করিনি। অবারিত সুযোগ দিয়েছিলে, করিনি। ন্যাক কাজ করার সময় তুমি দিয়েছিলে, করিনি। সেগুলো আবার করে আসতে চাইস, একটু ফেরত পাঠাও। আল্লাহ বলছেন, কখনো নাই। এটি একটি কথার কথা, তুমি বলতেই থাকবে, কিন্তু তোমার সামনে কিয়ামত পর্যন্ত বারজাকের পর্দা টেনে দেওয়া হবে। যখন বুঝতে পারবো যে আজকেরই শেষ দিন, তখন আফসোস করবো আর বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আহারে, ওপারের জীবনের জন্যে অগ্রিম কিছু কেন পাঠালাম না, অনন্ত আফসোস করব। তাই আসুন আমাদের সময় থাকতে তওবা করে জীবনের গুনার জন্যে আল্লাহর কাছে অশ্রু ছেড়ে আল্লাহর কাছে ধর্ণা ধরি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে আর যেন সেই গুনার পথে আমরা ফিরে না যাই। চলুন বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনবো আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। শুক্রিয়া, জাজাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মাওলানা সেলিম হোসাইন আজাদি, আপনাকে অসংখ্য মোবারকবাদ। সুন্দর একটি বিষয় নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের ৮তম আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ইলা আখিরিল আয়া। তাওবাতুন নাসুহা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি তো বলেছেন তাওবা আরবি শব্দ, বাংলা অর্থ ফিরে আসা। আর তাওবাতু আন নাদামা, লজ্জিত অনুতপ্ত হওয়া। তো আমরা কোথায় ফিরে আসব? আমরা ফিরে আসব গুনার পথ থেকে ভালোর পথের দিকে, অন্যায় অন্ধকার থেকে মিরাজ জুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আমরা ফিরে আসব। যে নামাজ পড়ে না, সে ওটা বাদ দিয়ে এই পথে ফিরে আসবে যে সে নামাজ পড়বে, এবং অন্য অন্য যে গুনাহ করে সেই গুনাহ ছেড়ে সে দিনের পথে চলবে, ইসলামের পথে সে চলবে। এটাই হলো তাওবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর দরবারে তাওবা করো নাসুহা, একবারে খাঁটি, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। আল্লাহর দরবারে তাওবা করবে, তাওবাতুন নাসুহা, খাঁটি তাওবা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে খাঁটি তাওবা হলো লজ্জিত এবং অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে, এবং যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সে গুনাহ করেছে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে সে ফিরে রাখবে। এটা হলো খাঁটি তাওবা, তাওবাতান নাসুহা। হযরত কালবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে রসনা অর্থাৎ জিহ্বা দ্বারা, মুখ দ্বারা সে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রসুল বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গুনাহ হয়ে গেলে লজ্জিত অনুতপ্ত তো হবই, পাশাপাশি অন্তরে জবান দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। এজন্য কলবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিহ্বা দ্বারা সে ইস্তেগফার করবে এবং গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হবে, এবং ভবিষ্যতে আর গুনাহ সে করবে না, এই বিষয়ে সে দৃঢ় ওয়াদাবদ্ধ হবে, সংকল্পবদ্ধ হবে। এটার নাম হলো তাওবাতুন নাসুহা। হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রসুল বলেছেন, এখানে তিনি আরেকটি যোগ করেছেন যে তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা কাকে বলে। তিনি বলেছেন যে সে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ভবিষ্যতে করবে না বলতে সে গুনাহ করার ইচ্ছাও করবে না, ওই চিন্তাই তার অন্তরে আনতে পারবে না, আসবে না। এটাই হলো তাওবাতুন নাসুহা। তিনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে সে তাওবাতুন নাসুহা হলো গুনাহ করেছে, গুনাহ আর করবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে বিরত রাখবে এবং গুনাহ করার ইচ্ছাও সে পোষণ করবে না। এটা হলো তাওবাতুন নাসুহা। আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনুল কারীমে প্রায় ৭০ জায়গায় তাওবার কথা বলেছেন। যেমন সূরা নূরের মধ্যে ৩১তম আয়াতে, লম্বা আয়াত,
শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তওবা করো একত্রিতভাবে, সমষ্টিগতভাবে। তওবা ব্যক্তিগতভাবে আমরা করব। আমার ব্যক্তিগত গুনাহ আমি জানি, আল্লাহ ভালো জানেন। আমার এমন গুনাহ আছে আমার স্ত্রী জানে না, অথচ একসাথে বছর 3 বছর 40 বছর 50 বছর 70 বছর একসাথে থাকে। স্বামীর এমন গুনাহ আছে স্ত্রী জানে না, স্ত্রীর এমন গুনাহ আছে স্বামী জানে না। এই ব্যক্তিগত তওবা কিন্তু আছে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমার স্ত্রী জানে না, আপনি তো জানেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। নীরবে নিবৃতে আল্লাহর কাছে কাঁদতে হবে। আবার সমষ্টিগতভাবে অনেক গুনাহ হয়ে যায়, একসাথে গুনাহ হয়। বন্ধু বান্ধব আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, গেছে, একজনের ডাব দেখে পছন্দ হয়েছে, খেয়েছে। আম পেকেছে, আম খেয়েছে। একজন একটা ছাগল ধরে এনে একসাথে খেয়ে ফেলেছে। এটা কিন্তু বান্দার যে হকটা সে নষ্ট করলো। এই তওবাটা সমষ্টিগতভাবে তওবা করতে হবে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, সমষ্টিগতভাবে তওবা। মুহতারাম, আপনি ওয়াজ মাহফিলে আলোচনা করেন, চমৎকার আলোচনা করেন, সুন্দর। ওয়াজ মাহফিলগুলো যখন হয় আমরা মুনাজাতের আগে কিন্তু ইস্তেগফার করান। এটা সমষ্টিগতভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। জাতির ক্রান্তি লগ্নে আমাদের যখন কোনো বিপদ হয়, ভূমিকম্প হয় এবং ভূমিধস হয়, জলোচ্ছ্বাস হয়, এই ক্ষেত্রে উচিত হবে সবাইকে আল্লাহর কাছে তওবা করা, মাপ চাওয়া যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনার কারণে আপনি আমাকে এমন কোনো আযাব দিয়েন না যে আযাব গজব আমরা সইতে পারবো না। এজন্য একত্রিতভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। তো আমরা তো মানুষ, ভুল হতেই পারে, ভুল তো হওয়াটাই স্বাভাবিক। ভুল ছিল না নবীদের। আল আম্বিয়া ও মাসুম, ও নবীরা হলেন নিষ্পাপ মাসুম। এরপরেও আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না। এরপরেও নবীজি কিন্তু 100 বার ইস্তেগফার করেছেন, তওবা করেছেন, করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা। অন্য বর্ণনা আসছে যে 70 বার, কোনো বর্ণনা আসছে 100 বার। আল্লাহর নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ নবীজি 100 বার ইস্তেগফার করেছেন বা 70 বার করেছেন। কেন করেছেন? যদি প্রশ্ন করেন, নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরেও নবীজি 100 বার ইস্তেগফার করেছেন। কেন করেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা যেন আল্লাহ আরো বুলন্দ করেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজির আলোচনা আল্লাহ সমুন্নত করেছেন। আপনি আমরা কেউ যদি নবীজির আলোচনা নাও করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির আলোচনা মর্যাদা সমুচ্চ একেবারে উপরে আল্লাহ তুলে ধরেছেন। হবে সব জায়গায় আপনি না করলেও। এরপরেও নবীজি গুনাহ ছিল না, তওবা করেছেন। কেন? 1500 বছর পরে এসে আমার উম্মত, আমার গুনাহগার উম্মত গুনাহ করে করে পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ঘরে বলতে পারবে না, বাড়িতে বলতে পারবে না, কারো কাছে বলতে পারবে না। দেখবে আমার নবীজির জীবনের দিকে, পূত পবিত্র জীবন, আমার নবী কি করেছে। উম্মত নবী থেকে শিখবে যে আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরেও নবীজি ইস্তেগফার করেছেন। নবী দেখে, নবীজির ওই জীবন থেকে শিক্ষা নিয়ে উম্মত যখন ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, চোখের পানি ফেলে যখন কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আন-নিসার মধ্যে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। কেউ যদি অজ্ঞতাবশত ভুলে, ইচ্ছায় হোক অনিচ্ছায়, অজ্ঞতাবশত কোনো অন্যায় করেছে, ভুল করেছে, সে যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো রহমান আর রহমান। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরা। দুনিয়ার বাসীদের জন্য তিনি রহমান, নামাজ পড়লেও তিনি খাওয়াবেন, না পড়লেও তিনি খাওয়াবেন, চোরকেও তিনি খাওয়ান, ভালো মানুষকেও তিনি খাওয়ান, সবাইকেই খাওয়াবেন। কিন্তু কিয়ামতের ময়দানে, রোজ মাহশারের দিনে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিনের হিসাবটা ভিন্ন হবে, চিত্রটা ভিন্ন হবে, পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন হবে। সেটা হবে কি? ওয়া রহিমাল আখিরা। তিনি শুধু মুমিনদের, যারা তওবা করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ সেদিন হবেন রহিম।
সেদিন কাফের মুশরিক তাদের জন্য হবেন তিনি জাব্বার, তাদের জন্য তিনি হবেন কহ্হার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে তওবা করা উচিত। সেই তওবাতুন নাসুহা আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই তিনি বাইজাবি শরীফে লিখেছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে খাঁটি তওবা কি, তওবাতুন নাসুহা কি? তিনি বলেছিলেন 6টি জিনিসের সমন্বয় হলো তওবাতুন নাসুহা। তার মধ্যে একটি হলো সে গুনাহের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে। 2 নম্বর হলো কোনো ফরজ বা ওয়াজিব যদি তার বাদ দিয়ে থাকে, কাজা হয়ে থাকে, সেটা তিনি আদায় করবেন। ফরজ নামাজ আমাদের অনেকের ছুটে যায়, আমরা মসজিদে যাই, বসে থাকি, বসে না থেকে আমরা যদি উমরি কাজা আদায় করি, কাজা নামাজটা আদায় করি, আমাদের সময়টা কাটবে বা আমাদের কিছু তো আমার কাজা নামাজ আদায় করার কারণে আল্লাহর কাছে তো কিছুটা হলে আমরা মাপের ক্ষেত্রে এগিয়ে যাব। এজন্য কাজা নামাজ আমাদের আদায় করা দরকার। কাজা নামাজ ফরজ, কারো যদি নামাজ কাজা হয়ে যায় সে শুধু ফরজটা আদায় করবে, সুন্নত আদায় করার প্রয়োজন হবে না। ওয়াজিব নামাজ যদি কাজা হয়ে যায় ওয়াজিব নামাজ সে আদায় করবে, আমরা কাজা নামাজ আদায় করতে হবে। 3 নম্বরে মানুষের কোনো হক যদি সে নষ্ট করে থাকে, এই হক কিন্তু তাকে ফিরিয়ে দিতে হবে। অথবা আরেকটা বলা হয়েছে 4 নম্বরে যে কারো থেকে যদি সে কোনো হক মেরে থাকে সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। কেউ যদি তার প্রতি বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, তাকে সন্তুষ্ট করতে হবে, রাজি করতে হবে। এবং এরপরে সে দ্বিতীয়বার গুনাহ করার পরে সে তওবা করছে, আমি গুনাহ করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করিয়ে দেন, আবার সুযোগ পেলেই আমি যদি গুনাহ করি তাহলে তো এটা তাওবাতুন নাসুহা হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রথমবার গুনাহ করার পরে সে যে তওবা করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, এরপরে দ্বিতীয়বার সে আর গুনাহ করবে না, এই ধরনের তার সংকল্পবদ্ধ হতে হবে। এবং 6 নম্বরে তিনি বলেছেন সে আল্লাহর নাফরমানি যেভাবে করেছে, এখন তওবা করার পরে আল্লাহর অনুগত হবে, আল্লাহর আনুগত্য করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে সে তার দিলকে, আত্মাকে সে পবিত্র করবে। এটাই হলো তাওবাতুন নাসুহা। এজন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজি তিনি কিন্তু কেঁদেছেন, কাঁদতেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাকুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ রাসূল আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যদি আমাদেরকে শাস্তি দাও, এরপরেও তো আমরা তোমার বান্দা, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদেছেন। চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে চোখের পানির চেয়ে আর শক্তিশালী কোনো জিনিস আল্লাহর কাছে নেই। এজন্য রাহমাতুল লিল আলামিন তিনি কেঁদেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তুমি বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। দুনিয়াতে যদি আমরা বেশি বেশি করে কেঁদে যেতে পারি তাহলে কবরে আমাদের কাদা লাগবে না। আর দুনিয়াতে যদি আমি হাসি, গাফেল থাকি, অমনোযোগী থাকি, আল্লাহর ব্যাপারে যদি আমার কোনো চিন্তা ফিকির না থাকে, আমি যদি আল্লাহর বিধানগুলো পালন না করি, তাহলে তো আমাকে কবর গেলে কাঁদতে হবে। এজন্য তাওবাতুন নাসুহা এমন তাওবা, আল্লাহ রাসূল বলেছেন, আত্তাইবু আনিজ যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে কেউ যদি তওবা করে, মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও হাদিসের তওবা করার যেই বাক্য, এটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আরেকটি বর্ণনায় আসছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার কেউ যদি সকালবেলা 7 বার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এরপরে ইস্তিগফারের ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি ফজরের পরে তেলাওয়াত করে, ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। তো আবার যদি কেউ যদি সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার করে, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার জন্য যে শ্রেষ্ঠ অবলম্বন, শ্রেষ্ঠ মাধ্যম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, শ্রেষ্ঠতম ইস্তিগফার। এটা যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে, এত সুন্দর শব্দ, এত সুন্দর অর্থ,
আল্লাহর কাছে একাগ্র চিত্তে কায়মরা বাক্যে যদি ক্ষমা চায়, মালিক আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তেগফার করার নামে ক্ষমা করে দিবেন। সাইয়্যিদুল ইস্তেগফার সন্ধ্যার পরে তেলাওয়াত করার কারণে, আমল করার কারণে সে যদি রাতের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন, জান্নাতের মেহমান আল্লাহ তাকে বানিয়ে নেবেন। অর্থাৎ একটি ভালো কাজ করার সে ইচ্ছা পোষণ করেছে কিন্তু করতে পারেনি, তবুও একটা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। চমৎকার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি মোহতারমের কাছ থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে আল্লাহ এমন নন তারা ক্ষমা চাইবে অথচ তিনি শাস্তি দেবেন। সূরা আনফাল 33 নং আয়াত। বান্দা আল্লাহর কাছে তওবা করলে, পাপ থেকে ফিরে আবার আল্লাহর কাছে আনুগত্যের দিকে ফিরে আসলে আল্লাহ সীমাহীন খুশি হন। তার খুশির তুলনা হলো এক ব্যক্তি জনমানব শূন্য মরুভূমিতে থেমেছে, তার সঙ্গে তার বাহন, যার পিঠে তার খাদ্য এবং পানীয় রয়েছে। সে একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখে যে তার বাহন হারিয়ে গেছে। মরুভূমির প্রচণ্ড রোদ এবং পিপাসায় ক্লান্ত সে যখন নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়ে এক সময় অবসাদে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে তার উট তার পাশে দাঁড়িয়ে রয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সে এতই খুশি হয় যে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলে ফেলে, হে আল্লাহ, আপনি আমার দাস, আমি আপনার প্রভু। আনন্দে অতিশয্যে সে ভুল করে ফেলে। উট ফিরে আসতে এই ব্যক্তি যত আনন্দিত হয়েছে, কোনো পাপী বান্দা পাপ থেকে ফিরে আসলে বা তাওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয়ে থাকেন। নবীজি বলেছেন, সেই ব্যক্তি সৌভাগ্যবান যে তার আমলনামায় অনেক বেশি ইস্তেগফার পেয়েছে। সুবহানাল্লাহ। ইবনে মাজায় হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন যে ব্যক্তি দিনে ইস্তেগফার পাঠ করবে, এই ইস্তেগফার পাঠ করবে, সন্ধ্যার আগেই তার মৃত্যু হলে তিনি জান্নাতি। যে ব্যক্তি রাতে এই ইস্তেগফার পাঠ করবে, সকালের আগেই তার মৃত্যু হলে তিনি জান্নাতি। সেটা আমরা আলোচনা করেছি যে ইস্তেগফার কিভাবে করতে হবে। এরপর আমরা আরেকটি বিষয় আমরা জানাতে চাই, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বলেছেন যে প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাওবাকারী। নবীজি বলেছেন যে গুনাহ হতে তাওবাকারী বান্দা এমন যার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা দিন রাত গুনাহ করে থাকো, আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। তোমাদের ইস্তেগফার করো, তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। মুসলিম শরীফে হাদিসটি এসছে। অর্থাৎ গুনাহ করার পরে যেন আমরা তওবার কথা ভুলে না যাই। আমরা তওবা করব গুনাহ করার পর। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। দর্শক, আমরা সংক্ষিপ্তভাবে শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, যেটি বলছিলেন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তাওবাতুন নাসুহা যদি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন। এজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, কারণ কে কোন সময় চলে যাব, আমার মরণটা কবে হবে আমি জানি না, কেউ জানে না, এটার চাবি একমাত্র আল্লাহর হাতে। এজন্য আমাদের উচিত আমরা যখন বাসা থেকে বের হব, অফিসের উদ্দেশ্যে, মাহফিলের উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, আমি যেন উজু করে বের হয়ে যাই, পবিত্র অবস্থায় বের হই। আমার কোনো ভুল হলে, আমার চোখের দ্বারা গুনাহ হলে আমি যেন বলি আস্তাগফিরুল্লাহ। আমার হাতের দ্বারা যদি কোনো গুনাহ হয় আমি যেন বলি আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় হলো আমার চোখকে আমরা যেন সংযত রাখি, আমাদের চোখকে আমাদের সংযত রাখতে হবে, এবং গুনাহ হলে দেরি না করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, মাপ চাইব, চোখের পানি ফেলে কাঁদবো। যেমন মুসা কালিমুল্লাহ, তার সময় বৃষ্টি হয় না, লোকজন তার কাছে আসছে, মুসা নবী বৃষ্টি হয় না, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাখিরা কষ্ট পাচ্ছে, আপনি যদি একটু বৃষ্টির ব্যবস্থা করতেন। আল্লাহর কাছে বলে মুসা নবী ডাক দিলেন, ময়দানে লোকজন হলো, হাজার হাজার মানুষ হলো, তিনি দোয়া করলেন, কিন্তু বৃষ্টি তো হয় না। নবীদের শান ছিল
দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যেত। যেই দোয়া তিনি করতেন ওই দোয়া কবুল করে আল্লাহ, ওই অনুযায়ী সেই ফলাফল সাথে সাথে আল্লাহ প্রদান করতেন। কিন্তু বৃষ্টি তো হয় না। হ্যাঁ, ফেরেশতা এসে জানিয়ে দিল এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, তার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না। মুসা কালিমুল্লাহ লোক মারফত ঘোষণা দিয়ে দিলেন ময়দানে একজন গুনাহগার আছে, এমন গুনাহগার 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানিতে সে লিপ্ত আছে, গুনাহের মধ্যে সে নিমজ্জিত, ঘোর অন্ধকারে সে হাবুডুবু খাচ্ছে। মুসা নবী যখন তার পক্ষ থেকে ঘোষণা হলো যে তুমি এখান থেকে উঠে যাও, তা না হলে তো বৃষ্টি হবে না, আল্লাহ রহমত বর্ষণ হবে না, লোকটা চিন্তা করলো আমি যদি এখন বের হয়ে যাই, হাজার হাজার মানুষ আমাকে দেখে তো আমাকে হয়তো মারবে, অথবা আমি কোনো কারণে যদি বেঁচে যাই, আমি তো সারা জীবন আমাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে বসবাস করতে হবে। কি করলো লোকটা? 2 হাঁটু উঠিয়ে হাঁটুর মাঝখানে মাথাটা নিচু করে অজোর দ্বারায় কাঁদতে লাগলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, মাপ চাইলো, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর পাপ করব না। চোখের পানি ফেলে কাঁদলো। মানুষ তো ডানে চায় বামে চায়, কেউ তো যায় না। মুসা নবী আবার হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে দেরি হলো না। হ্যাঁ, জিজ্ঞেস করলেন আল্লাহকে, আল্লাহ আপনি না বলেছেন গুনাহগার আছে, কই গুনাহগার তো যায় নাই। তখন আল্লাহ বলল এই গুনাহগার তোমার উম্মত, সে এমন তওবা করেছে, চোখের পানি ফেলে এমন কাঁদা কাঁদেছে, আমি আল্লাহ তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো গফুর, তার চোখের পানির কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। এজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, নিজের জন্য, পরিবারের জন্য, বিশেষ করে কবরবাসী মা বাবার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ, ভয় লাগে, মনে হয় তুমি ভুলে যাবা। আল্লাহ, গুনার পাহাড় ঠেলে পারবো কি আপন হতে? যখন নিরাশ হয়ে যাই, তখন আবার মনে পড়ে তুমি বান্দা যতই গুনাহ করুক ক্ষমা করে দেওয়া তো মামুলি ব্যাপার। বান্দা যত গুনাহ করুক ক্ষমা করা তো মামুলি ব্যাপার। তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো, গুনার কারণে বান্দাকে তুমি ভুলে যাও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বড় আশা নিয়া আসিয়াছি সাই, তোমারই দুয়ার হতে যেন নিরাশ হয়ে নাহি যায়। রব্বুল আলামিন, গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে, তোমার কাছে ফরিয়াদ আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। অতীত জীবনের সব ভুলগুলো তুমি মুছে দাও। কত মানুষ তোমারে ডাকে, আমরা না হলেও তোমার চলবে, কিন্তু তুমি আমাদের না হলে তো চলবে না। তোমার অনেক বান্দা আছে, আমাদের তো অনেক আল্লাহ না। আল্লাহ রব্বুল আলামিন, তাই তো তোমার কাছে বারবার আসি, আমাদের মাফ করলে তোমার কোনো লস হবে না। আল্লাহুম্মা আমিন। আমাদের ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না। রব্বুল আলামিন, আকাশের মালিক, জমিনের মালিক, মরুভূমির মালিক,
আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও, আমাদের জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবগুলো ভুল তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। দিনের পথে ন্যায়ের পথে থাকার তৌফিক তুমি দান করে আল্লাহুম্মা দাও, আমিন। দিনের খেদমতের জন্য আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়্যিবা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেশ মাটি মানুষের জন্য আরো বেশি অবদান রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেশ মাটি মানুষের কল্যাণে চিরদিন অবদান রাখতে পারে, সেই তৌফিক তুমি দান আল্লাহুম্মা করো। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া করছি আমরা এই অনুষ্ঠান থেকে। নিয়মিত এই অনুষ্ঠান দেখুন, অন্যকেও দেখতে উৎসাহিত করুন, একটি ভালো কাজ প্রচারের মাধ্যম হন আপনিও। আল্লাহ তাআলা আমাদের জীবনে বারাকা দান করুন, তাওবা ইস্তেগফার খাঁটি তওবা আমাদের করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে আরামদায়ক জীবন দান করুন, কল্যাণ দান করুন, দুনিয়া এবং আখিরাতের সাফল্যের পথে আমাদের তৈরি হওয়ার তৌফিক দান করুন। সেই প্রত্যাশা রেখে আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।